মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একের পর এক সামরিক পদক্ষেপে যখন অস্থিরতা বাড়ছে, তখন প্রশ্ন উঠছে এই সংঘাত আসলে কার বিরুদ্ধে এবং কোথায় গিয়ে থামবে। এমন পরিস্থিতিতে আরব দেশগুলোর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, তাদের যুদ্ধ আরব দেশগুলোর বিরুদ্ধে নয়, বরং এটি কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অংশ। তিনি বলেছেন, ইরান প্রতিবেশী কোনো আরব রাষ্ট্রকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। যেসব স্থানে আঘাত আনা হচ্ছে সেগুলো মূলত মার্কিন সামরিক ঘাঁটি। তার ভাষায়, এই লড়াই আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও সামরিক তৎপরতার বিরুদ্ধেই তাদের অবস্থান। আরাকচি আরও অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমন্বিতভাবে যে বিমান হামলা চালিয়েছে তা কূটনৈতিক নীতির পরিপন্থী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন, তারা যেন যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে। সাম্প্রতিক উত্তেজনার পর আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, ইরানের হামলা তাদের ভূখণ্ডে বিস্তৃত হতে পারে কিনা। তবে ইরান সরকার আশ্বাস দিয়েছে, তাদের সামরিক প্রতিক্রিয়া নির্দিষ্ট লক্ষ্য কেন্দ্রিক এবং প্রতিবেশীদের বিরুদ্ধে নয়। সামগ্রিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের সূচনা হয়েছে। ইরানের এই আশ্বাস আঞ্চলিক দেশগুলোর উদ্বেগ কিছুটা কমাতে পারলেও যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে চলমান সংঘাত কতদূর গড়ায় সেই প্রশ্ন এখনও রয়ে গেছে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে পরবর্তী সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের উপর। ফারহানা হক, এটিএন বাংলা।